ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় আজকে জুমার নামাজের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের এই জুমায় এই সংক্ষিপ্ত সময়ে যে একটি বিশেষ বিষয় নিয়ে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে হিংসা। হিংসা মানুষের জন্য এমন একটা বিপজ্জনক রোগ, যেটা সমাজকে, ব্যক্তিকে, উভয়কে ধ্বংস করে দেয়। এই হিংসা মনের শান্তিকে বিলুপ্ত করে দেয়। এই হিংসা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব থাকে, মানুষের প্রতি যে হৃদয়ে ভালোবাসা থাকে, সেটাকে দূর করে দেয়। এই হিংসা এমন একটি অভিশপ্ত রোগ, যে রোগ শুধু একাই রোগ নয়, বরং আরও অসংখ্য রোগকে ডেকে নিয়ে আসে। যে রোগ মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। যে হিংসা মানুষকে মানসিক যে একটা প্রশান্তির যতগুলো জিনিস দরকার, সেগুলোর দ্বার বন্ধ করে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, এটাই কারণ যে শরীয়তে ইসলামিয়াতে এই হিংসার অনেক নিন্দা করা হয়েছে। এই হিংসার এতটাই নিন্দা করা হয়েছে যে হিংসা কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে বলেছেন যে হাসরের মাঠে কিয়ামতের দিনে ওই ব্যক্তি পরিত্রাণ পাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন
বিশুদ্ধ চিত্ত নিয়ে আসবে, বিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে, যার হৃদয়ে কোনো প্রকারের বিদ্বেষ থাকবে না, যার হৃদয়ে হিংসা থাকবে না, যার হৃদয়ে এক অপরের শত্রুতা থাকবে না, সেই নাজাত পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেই দিন না কারো সম্পত্তি কাজে আসবে, মালু ওয়ালা বানু, যেই বিষয়কে নিয়ে আমরা গর্ব করি, যেই বিষয়ের ওপরে থেকে আমরা মানুষকে চোখ দেখাই, মানুষকে দাপট দেখাই, সেই দুটি জিনিসকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমুন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কারো মাল, কারো সম্পত্তি, কারো সন্তান কোনো কাজে আসবে না, সেটা পরিত্রাণের কারণ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ ওই ব্যক্তি যে কলবে সালিম নিয়ে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আসবে, যার হৃদয়ে কারো প্রতি হিংসা থাকবে না, যার হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, যার হৃদয়ে কারো প্রতি কুধারণা থাকবে না, সেই নাজাত পাবে। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতের আলোকে যদি আমরা নিজের সমাজকে দেখি, সমাজ তো দূরের কথা, নিজের দিকে তাকাই, তাহলে আমরা বড় দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছি। প্রতিটি মানুষের মধ্যে হিংসা, এই হিংসা যেন আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই হিংসা যেন ভাই ভাইয়ের যেটা ভ্রাতৃত্ব সেটাকে দূর করে দিচ্ছে। এই হিংসা যেন প্রতিবেশীর যে একটা ভালোবাসা হওয়া দরকার সেটাকে বিলুপ্ত করে দিচ্ছে। এই হিংসা যেন বড়দের যে মর্যাদা রাখা দরকার সেটাকে আমরা দূর করে দিচ্ছি। এই হিংসা যেন যাদের যে সম্মান, যাদের যে শ্রদ্ধা, যাদের যেই মাকাম, যেই স্থান, যেই অবস্থান দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। আর এটার কারণ হচ্ছে এই হিংসা। এই হিংসা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই হিংসা আমাদের নৈতিকতা, ব্যবহার, আখলাক, চরিত্রকে পর্যন্ত শেষ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, অনেক বিষয় রয়েছে যে বিষয়ের কারণ যদি আমরা খতিয়ে দেখতে চাই তাহলে তার মূল কারণ হচ্ছে হিংসা। ফলে আমরা হিংসা মুক্ত হৃদয় তৈরি করি, হিংসাকে দূর করি। যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে বুঝি, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতকে আমরা স্বীকার করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালাকে তিনি যেভাবে এই দুনিয়াকে পরিচালনা করছেন তার উপরে আমরা দৃঢ় ঈমান নিয়ে আসি, তাহলে এই হিংসা আমাদের হৃদয়ে আসতে পারে না। এই হিংসা আমাদের হৃদয়ে জায়গা নিতে পারে না। এই হিংসার শিকার হয়ে আমরা মানুষের শত্রু হতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, ফলে আমাদের সব সময় দেখতে হবে যে আমাদের হৃদয় হিংসায় মুক্ত কেন। বেশিরভাগ গ্রাম্য অঞ্চলে যারা শহরে থেকেছেন তারা বেশি এই বিষয়টি বুঝতে পারবেন যে শহরে এই রকম একটা বিষয় দেখা দেয় না। মানুষ নিজের কাজ করে, নিজের ব্যবসা করে, যার ইবাদত করার সেটা করে, নিজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু গ্রাম্য অঞ্চলে প্রচুর পরিমাণে হিংসা, যেই ফলে না পারিবারিক শান্তি রয়েছে, না সামাজিক শান্তি রয়েছে, না আঞ্চলিক যে একটা বন্ধন সম্পর্ক থাকা দরকার সেটা রয়েছে, সেটা থাকলেও অতি দুর্বল হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, তাদের প্রশংসা করতে গিয়ে সেই আনসারি সাহাবা তাদেরকে বলা হয় যখন মক্কা থেকে মুসলিমরা হিজরত করে মদিনায় যায় আর সেই মুহাজিরদেরকে আশ্রয় দেয় আনসারি সাহাবীগণ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, তারা কখনো তাদের হৃদয়ে হিংসা রাখে না, যা তাদেরকে দেওয়া হয়েছে সেটা দেখে কখনো তারা হিংসা করে না। এটা প্রশংসা কার? মহান আল্লাহ তাআলা সেই সাহাবীদের সম্পর্কে।
তাহলে যদি কেউ ভালো থাকে, যদি কেউ সম্মানিত হয়, যদি কেউ অর্থশালী বিত্তশালী হয়, যদি কেউ সুস্থ বলিষ্ঠবান হয়, যদি কারো দ্বারাতে মানুষ উপকৃত হয়, উপকার পায়, তা আমার আপনার উচিত হবে খুশি হওয়া, আনন্দিত হওয়া যে না, ভাইয়ের দ্বারাতে, আমার এক ভাইয়ের দ্বারাতে, আমার এক প্রতিবেশীর দ্বারাতে, আমার এক রক্তের ভাইয়ের দ্বারাতে মানুষ উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা তাকে বিত্তশালী বানিয়েছে, আল্লাহ তাআলা তার প্রভাব সমাজে দিয়েছে। তা আমার অভিযোগ কিসের? আমিও এতে খুশি, কারণ আমার আল্লাহ তো দিয়েছে। মানুষ নিজে থেকে কিছু অর্জন করতে পারে না। একটা কথা মনে রাখবেন, মানুষ পরিশ্রম করে বটে, মানুষ দৌড়াদৌড়ি করে বটে, কিন্তু সেটা তার কৃতিত্ব নয়, তার স্বতন্ত্র কৃতিত্ব নয়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত না থাকে, আল্লাহ তাআলার তৌফিক না থাকে, ফলে আপনি হিংসা কেন করবেন? কেন আপনি অপছন্দ করবেন? আপনাকে তো এই কথা মনে রাখা উচিত যে আল্লাহ, আপনি যে নেয়ামতকে দেখে, যে অবদানকে দেখে, যে ভালো জিনিসকে দেখে আপনি হিংসা করছেন, আপনি ঘৃণা করছেন, সেটা তো আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার কোনো আত্মীয় স্বজন যদি ভালো থাকে, তো সর্বপ্রথম এটা মনে রাখবেন, তাকে তো আল্লাহ তাআলা ভালো রেখেছেন, তাকে তো আল্লাহ তাআলা বিত্তশালী বানিয়েছেন, তাকে তো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তা আপনি কেন সেটাকে অপছন্দ করবেন? সম্মানিত উপস্থিতিগণ, এই হিংসা করতে গেলে, এই জন্য প্রথমেই আমি একটা বাক্য বলেছি যে এই হিংসা রোগের দ্বার করে দেয়, রোগের প্রবেশ দ্বার হয়ে যায়, বহু রোগ নিয়ে আসে, যে রোগগুলো অন্তরকে কলুষিত করে দেয়, যে রোগগুলো অন্তরে এসে অন্তরে যে ভালো দিক রয়েছে সেগুলোকে দূর করে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, যে তোমরা পরস্পর হিংসা করো না, এক অপরকে ধোঁকা দিও না, কাউকে প্রতারিত করো না, এবং কারো ক্ষতি করো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বাদ, যে তোমরা কেউ কারো ব্যবসার ওপরে তোমরা ব্যবসা করিও না। অর্থাৎ একজনের সাথে বেচা কিনা চলছে আর আপনি সেখানে গিয়ে হস্তক্ষেপ করছেন যে আমি ওই জিনিসটা এই রেটে দিয়ে দেব, এটা হারাম। কারণ এটা ভ্রাতৃত্ব বিরোধী, এটা ভালোবাসা বিরোধী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন এক অপরের ভাই। আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহর বান্দা হিসেবে এক অপরের ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অন্য মুসলিমের ভাই। কিন্তু বড় দুঃখ হয়, আমরা যে দিনের সম্পর্ক পেয়েছি, যে দিনের সম্পর্ক আল্লাহ তাআলা উখওয়া ভ্রাতৃত্ব দান করেছেন, সেটাকে তো আমরা সেটার মর্যাদা রাখি না, রক্তের সম্পর্ক আমরা মর্যাদা রাখি না এই হিংসার কারণে। এই হিংসা আমাদেরকে শেষ করে দিচ্ছে। হিংসা একটা ধ্বংসাত্মক রোগ। সম্মানিত উপস্থিতিগণ, ফলে আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। হিংসা কাকে বলে? হিংসা কী জিনিস? হিংসার বাস্তবতা কি এটা জানতে হবে। হিংসা বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্যের ওপরে দেওয়া নেয়ামতকে ঘৃণা করা। আমার ভাষা মনে হয় বুঝতে পারছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া, অন্যকে দেওয়া নেয়ামতকে ঘৃণা করা, অর্থাৎ আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন কেউ ভালো আছে, আল্লাহ তাআলারই তো নিয়ামত, সেটা আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটাকে আপনি ঘৃণা করবেন। এটাই হচ্ছে হিংসা। এটাই হচ্ছে হিংসা। এর নিন্দা করা হয়েছে। এই হিংসা দ্বারা
আল্লাহ তাবারক ওয়া তাআলার ফাইসলার উপরে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে অভিযোগ করা হয়, কত বড় দুঃসাহসিকতা করা হয় চিন্তা করুন, বুঝতে পারবেন। তবে এই হিংসা এক পর্যায়ের হয় না, সময় অতি অল্প। হিংসা এর কয়েকটি পর্যায় রয়েছে। প্রথম যেটা হালকা, যে একজন মানুষ অন্য মানুষের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নিয়ামত পেয়েছে সেটাকে ঘৃণা করবে, সেটাকে ঘৃণা করবে, এটা হালকা, হারাম, জঘন্য অপরাধ, নিন্দনীয়, যেটার কোনো রকম এই শরীয়তে ইসলামিয়াতে দ্বীনে ইসলামে আশ্রয় নেই। আর এর চেয়ে আরও জঘন্য হয়ে যায় যখন একজন ব্যক্তি একজন ভাইয়ের ওপরে কোনো নিয়ামত দেখে, ভালো জিনিস দেখে, তখন সেটা তো ঘৃণা করে তার সাথে সাথে এটা সে আশা করে যে তার নিয়ামত যেন ধ্বংস হয়ে যায়, তার নিয়ামত যে কারণে হিংসা করছে সে নিয়ামতটি যেন ছিনিয়ে নেয় আল্লাহ তাআলা, কোনোভাবে যেন চলে যায়। আর সেটা এই জন্য নয়, সেটা এই কারণে যে সেটা যেন তার হয়ে যায়। যেমন ধরুন একজন ব্যক্তি আল্লাহ তাআলা শিক্ষিত করেছেন, তাকে শিক্ষিত করে চাকরি পেয়েছে, বড় ভালো, এতে ভালো বেতন তার। এবার একজন ব্যক্তি হিংসা করছে এইভাবে, এক তো তার এই নিয়ামতকে ঘৃণা করছে, ঘৃণা করার সাথে সাথে সে চাইছে যে তার যেন চাকরিটাই চলে যায়, তার চাকরিটাই চলে যায়, এই কারণে যাতে তার চাকরিটা হয়ে যায়। এটাও হিংসা এক পর্যায়ে, যেটা প্রথমের তুলনায় আরও জঘন্য। এর চেয়ে আরও বড় জঘন্য তখন হবে যখন একজন ব্যক্তি হিংসা এইভাবে করবে যে অন্যের ওপরে দেওয়া নিয়ামতকে ঘৃণা করবে, সাথে সাথে সেই নিয়ামত ধ্বংস হয়ে যায় এটাও আশা করবে। আর এই আশাটা এই জন্য করবে যে এটা নিয়ামত তার জন্য হবে না, যে আমার হয়ে যাক, এই কারণে হিংসা করবে না, বরং শুধু ক্ষতির উদ্দেশ্যে যে তার যেন না থাকে, সেটা যেন ধ্বংস হয়ে যায়, সেটা যেন ধ্বংস হয়ে যায়। তো এটা আরও জঘন্য। এর পূর্বের অবস্থায় কি ছিল, কমসে কম সে নিজের জন্য তো চাইছিল, এখানে নিজের জন্য চাইবে না, বরং শুধু চাইবে ধ্বংস হয়ে যাক, আর সেটাকে ঘৃণা করবে। চতুর্থ যেটা পর্যায়, যেটা সবচেয়ে জঘন্য নিন্দনীয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি অন্যের ওপরে আল্লাহর দেওয়া নেয়ামতকে ঘৃণা করবে এবং সেটার ধ্বংসের আশা করবে। ধ্বংসের শুধু আশা করবে না, বরং তার সাথে সাথে এই প্রচেষ্টা করবে কিভাবে সেটা ধ্বংস হয়ে যায়, কিভাবে সে নেয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এর যতগুলো মাধ্যম আছে সে মাধ্যম অবলম্বন করবে। সমাজে তাই আছে, সমাজে সব রকম লোক পাবেন। এত মানুষ হিংসার জালে আবদ্ধ হয়ে গেছে, অধিকাংশ মানুষ এই হিংসার জালে আবদ্ধ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় না থাকার কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে সঠিক ঈমান না থাকার কারণ। আজকে দেখবেন প্রতিবেশীর সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই, আত্মীয় স্বজনের সাথে মিল নাই। তার মূল কারণ হচ্ছে হিংসা। হিংসুটেই সব। কেন সে ভালো থাকবে, কেন সে ভালো পড়বে, কেন মানুষ তার সম্মান করবে, কেন মানুষ তার কথা গ্রহণযোগ্য, তার কথা গ্রহণীয় হবে, কেনই বা আমরা তাকে মাথার উপরে রাখবো, তার কথা চলবে। এই যে একটা হিংসা কাজ করে, এই হিংসা এমন একটি ধ্বংসাত্মক রোগ যে হিংসার কারণে আপনি শরীয়ত থেকে অন্ধ হয়ে যান। শরীয়ত আপনাকে সচেতন করতে পারে না যদি আপনি হিংসার জালে একদম পুরোপুরি আবদ্ধ হয়ে যান। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আপনাদেরকে আবারও সেই আয়াতটি বলছি যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার সেই মহান আল্লাহর বাণী, আমার সেই সত্তার বাণী, যার বাণীতে কোনো প্রকার সন্দেহ নেই, যার বাণী
অটুট, যার বাণীতে কোনো মিথ্যার কোনো অবকাশ নেই। সেই মহান আল্লাহ তাআলা বলছেন যে হাসরের মাঠে কিয়ামতের দিনে সেই মানুষ পরিত্রাণ পাবে যেই মানুষটার আত্মা বিশুদ্ধ থাকবে, যেই মানুষের হৃদয় সালিম থাকবে, কলবে সালিম থাকবে, যার হৃদয়ে কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ, কাউকে ছোট এরকম মনে করবে না। তবে এখানে একটি প্রশ্ন হতে পারে আপনাদের, যে হিংসা তো আসেই, হিংসা হয়, এটা মানুষের দুর্বলতা, আসবে, কিন্তু এটাকে আপনি স্থান দেবেন না। হিংসা আসলে আপনি সেটাকে দূর করবেন, সেটা থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। এই জন্য আমরা সূরা ফালাক পড়তে গিয়ে কি বলি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর মাধ্যমে যে শেষ আয়াতের অংশ, শেষ আয়াতটি রয়েছে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, হে আমার রব, হিংসুকের হিংসা থেকে তোমার আশ্রয় চাইছি, হিংসুকের হিংসা থেকে তোমার আশ্রয় চাইছি। তাহলে হিংসুকের হিংসা থেকে যদি আমরা আশ্রয় চাই, তাহলে আমরা নিজে কেন হিংসা করব? নিজে কেন এই হিংসার শিকার হব? সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যার মুকদ্দারে যতটুকু সেটা লিখে দিয়েছেন, আমার আপনার হিংসা করাতে কিছু হবে না, আমার আপনার পেরেশান হওয়াতে কিছু হবে না, আমার আপনার প্রচেষ্টায় কিছু করা হবে না। কারো কিসমতকে, কারো আপনি যেটা যার নসিবে যেটা আছে, যার ভাগ্যে যেটা আছে, সেটাকে আপনি কমিয়ে দিতে পারবে না। আপনি কি পুরো পৃথিবী মিলে সেটাকে কমাতে পারবে না। পৃথিবীর শক্তি যদি এক হয়ে যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেটা দিতে চান সেটা আপনি সেটা থেকে বঞ্চিত করতে চান সবাই মিলে, তো এটা ক্ষমতা নেই, তাহলে কেনই বা হিংসা করবেন? বস এক কথাই বলে, আল্লাহ তাআলা যদি আমার স্রষ্টা তাকে দেই, তাকে ভালো রাখে, আর এর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, তা আমার কি অভিযোগ? কারণ আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তো সব কিছু আমাদেরকে দিয়েছেন, যা চাইনি সেটাও দিয়েছেন, কল্পনার বাইরে আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরো আমাদেরকে পঙ্গু করে দিতে পারতেন, কিছুই শক্তি থাকতো না, শক্তিহীন হয়ে জন্ম নিতাম। কিছু করার ছিল? কিছু আমাদের হাতে শক্তি আছে? কেন আপনি হিংসা করবেন? আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা যাবে না? এটা কি যথেষ্ট নয়? আমরা কি এতই লোভী হয়ে গেছি যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তার উপরে সন্তুষ্ট না থেকে অন্যের উপরে দৃষ্টি দিই যে আল্লাহ তাআলা তাকে কেন দিল? এটাই তো তার অর্থ, তো এটাই দাঁড়ায় যে আল্লাহ তাআলা তাকে কেন দিল। আপনি এটাই বলতে চান, সেই পরিচালক মহান সত্তার উপরে আপনি আঙুল ওঠান, অভিযোগ করেন যে আল্লাহ তাআলা আপনি কেন তাকে দিলেন, যদি আপনি ভাষায় প্রকাশ না করেন। কিন্তু আপনি বলতে এটাই চাইছেন, আপনি অপছন্দ করছেন, মানে এটাই বলতে চাইছেন যে আল্লাহ তুমি কেন দিলে তাকে, কেন তুমি তাকে জ্ঞানী বানালে, কেন তুমি তাকে বিত্তশালী বানালে, কেন তুমি তাকে ভালো রেখেছো। সম্মানিত উপস্থিতিগণ, তা আমাদেরকে ভাবতে হবে এই দুনিয়া একটা সংকীর্ণ জীবন। যতদূর পারবেন নিজেকে সংযত করে চলুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, এটাই আমাদের কাজে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, অসংখ্য দলিল আছে, কোনটা আপনাদেরকে বলি। তবে একটি জিনিস, একটি হাদিস বলি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মুখমণ্ডলের দিকে তাকাবে না, তোমাদের মাল ধন সম্পত্তির দিকে তাকাবে না, যে কে কত সুন্দর ছিল, কে কত ভালো ছিল, কার কতটা মাল ছিল, অর্থ আছে, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। যদি মানুষ বুঝতো, যদি মানুষ এটা উপলব্ধি করত, তাহলে হয়তো হৃদয়ে এতগুলো রোগ আমাদের হৃদয়ে জন্ম নিত না। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের দিকে তাকান, মানুষের আমলের দিকে তাকান, যে মানুষের হৃদয় কি, তার মন কি চাইছে, তার মনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার আমল কেমন। সম্মানিত উপস্থিতিগণ, যদিও আমরা
সমাজে এমনভাবে জড়িয়ে গেছে এই সব বিষয়ে, অনেক সময় মনে হয় যে এটা থেকে কি করে মুক্ত হতে পারি। তো এটা কোনো অসম্ভব বিষয় নয়। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, নিজে অনুশীলন করুন, নিজেকে বারবার প্রশ্ন করুন, যদি হৃদয়ে আসে সেটাকে দূরীভূত করুন, আশ্রয় দিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সহযোগিতা থাকবে। দেখবেন একটা সময় আপনি হিংসা মুক্ত হবেন, আপনি শান্তিতে থাকবেন। হিংসা মুক্ত হওয়া প্রশান্তির একটি বড় মাধ্যম অর্জন করা, আল্লাহ বলছে বড় মাধ্যম অর্জন করা। আর যে ব্যক্তি হিংসুটে, যে ব্যক্তি হিংসা করে, বড় জ্বালায় থাকে, তিলে তিলে সে মারা যায়, সে কোনো সময় শান্তিতে থাকে না, অথচ তার ফলাফল সে দুনিয়াতে পায় না, কিন্তু কষ্টের সম্মুখীন হয়। সম্মানিত উপস্থিতিগণ, এর অনেক ক্ষতি আছে। আপনাদেরকে বলি যে এর ক্ষতির কয়েকটা দিক সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। যে একটা হচ্ছে যে এমন আপনাকে চিন্তিত করবে এই হিংসা, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। আপনাকে উদাহরণ দিই, বাড়িতে সকাল করলে, ঘুম থেকে ওঠার পরে বাড়ি থেকে বের হলেন, একজন ব্যক্তিকে দেখলেন সে ভালো পোশাক পরিধান করে আছে, ভালো আছে, আপনার মনের মধ্যে হিংসা থাকলে এই যে লোকটা কেন এত ভালো। প্রতিবেশীকে দেখলেন সে ভালো আছে আপনার থেকে, লোকটা কেন, কি, কোথা থেকে, কেন এ ভালো আছে। এই যে আপনি জ্বালায় পড়ছেন, চিন্তিত হচ্ছেন, এটা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এটা আপনার শারীরিকভাবে ওইটা দুর্বল করে দেয়। এই হচ্ছে ক্ষতি। তারপরে এমন একটি মুসিবত, এটা বিপদ, যার উপরে কোনো আজর নেই, কোনো নেকি নেই। বিপদ আসলেই মানুষ নেকির অধিকারী হয়, জানেন তো। মুমিনরা বিপদের সম্মুখীন হলেও নেকি পায় মুমিনদের জন্য। কিন্তু হিংসার কারণে যে বিপদের সম্মুখীন হন আপনি, এতে আপনি নেকিও পাবেন না, বিপদে পান না। অমুক ভালো আছে, ওই লোকটি কেন এটা সেটা করতে আপনি ভালো অবস্থায় থাকেন না, তো এর কোনো নেকি পান না। তৃতীয় বিষয় হচ্ছে যে এটা নিন্দনীয় বিষয়, তার কোনো প্রশংসা করা হয় না, এটা প্রশংসনীয় বিষয় নয়, এটা নিন্দনীয় বিষয়, এই থেকে বিরত থাকতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে এতে আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেন, আল্লাহ তাআলাকে আপনি অসন্তুষ্ট করেন। আর পঞ্চম বিষয় হচ্ছে যে আপনি যদি মনের মধ্যে হিংসা রাখেন, তাহলে সেই যে আয়াতটি প্রথমে আমি বলেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে হাসরের মাঠে কিয়ামত দিবসে কারো মাল, কারো সন্তান কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তির কলবে সালিম থাকবে, বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ হৃদয়, যার হৃদয়ে কিছু থাকবে না, হিংসা বিদ্বেষ এগুলো, সেই পরিত্রাণ পাবে। তা হিংসা থাকলে এই ভালো হৃদয় অর্জন করার তৌফিক পাবেন? কখনো না, সম্ভব না। এত বড় ক্ষতির আপনি সম্মুখীন হবেন। তো এই কথাগুলো আপনাদেরকে সিরিয়াস নিতে হবে, আমাদের সকলকে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা সকলে সেই জালে আবদ্ধ রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। তারপরে মনে রাখবেন, যেটা পূর্বের কথা ইঙ্গিত পেয়েছেন, যে একজন হাসিদ, একজন হিংসুক, সে আল্লাহ তাআলার নেয়ামতের উপরে অভিযোগ করে। আল্লাহ তাআলা একজন বান্দাকে সম্মানিত করতে চান, আর একজন হিংসুক চায় যে না, সে যেন সম্মানিত না হয়। আল্লাহ তাআলা একজন বান্দাকে বিত্তশালী করতে চান, আর একজন হিংসুক চায় যে না, সে যেন বিত্তশালী না হয়। আল্লাহ তাআলা একজন বান্দাকে চান যে সে ভালো থাকুক, একজন হিংসুক চায় যে সে যেন ভালো না থাকে। তো এতে কি হয়? আল্লাহ তাআলার নেয়ামতকে সে অপছন্দ করে, আর সে আল্লাহ তাআলার নেয়ামতের দুশমন হয়, আল্লাহ তাআলার নেয়ামতের দুশমন হয়। তারপরে আল্লাহ তাআলার নেয়ামতকে ঘৃণা করে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে বিষয় হচ্ছে যে একজন হিংসুক শুধু মানুষের মাঝে সে বিপদ হয়। একজন যখন হিংসায় আবদ্ধ হয়, মানুষের ওপরে বিভিন্ন রকমের অপবাদও লাগায়। আপনার প্রতি হিংসা আছে, আপনি কিছু করছেন তো, ইলজাম লাগিয়ে দিল, অপবাদ, এই লোকটি জানেন এই করে অমুকের মাল খায়, একটু ভালো আছে, আর জানেন সে হারাম খায়, অথচ তার কিছুই জানে না, তার বাস্তবতা কিছুই জানে না।
বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই সামান্য কারো নেয়ামতকে দেখে আমরা জ্বালা পুড়াই পুড়ে আর নিজের আমলকে নষ্ট করি। বলি যে এই ব্যক্তি, আরে জানছো সে হারাম খায়, সে সুদ খায়, সে এটা করেছে, সে মানুষের টাকা খেয়ে নেয়, সে এটা ব্যবসা করছে, এই ধরনের কথা বলে। অথচ ওই বান্দা যে ব্যক্তি হিংসুক এইভাবে কথা বলে, তার একবার তৌফিক হয় না তাকে গিয়ে জিজ্ঞাসা করা যে ভাই আপনি এটা করছেন তো এটা কিভাবে কি হলো, তার তৌফিক হয় না। কিন্তু দূর থেকে ইলজাম অপবাদ লাগায়, এটা একমাত্র হিংসার ফলাফল। এই জন্য হিংসা থেকে বিরত থাকুন। আপনি কারো উপরে মিথ্যা অপবাদ লাগাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, আল্লাহকে ভয় করুন। এক একটি মিথ্যা অপবাদের আপনাকে উত্তর দিতে হবে, কারণ এটা বান্দার হক। আপনি বান্দার সম্মানের ওপরে আপনি সম্মানকে হানি করার চেষ্টা করেছেন, আপনি কারো ব্যাপারে কুমন্তব্য করছেন, তার মানে আপনি তার সম্মানকে হানি করতে চেয়েছেন, আর এটা হচ্ছে বান্দার হক। এই করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাবেন না। ফলে সজাগ হন, সতর্ক হন। অভিযোগ আছে, সংশয় আছে, সন্দেহ আছে, প্রশ্ন আছে। যার প্রতি সংশয় হচ্ছে, যার উপরে প্রশ্ন হচ্ছে, তাকে জিজ্ঞাসা করুন, তার কাছে বসুন, তার কল্যাণকামী হয়ে জিজ্ঞাসা করুন, সব দূর হয়ে যাবে। আপনিও শান্তিতে থাকবেন, আপনি মানুষের কাছে ভালো থাকবেন, আপনার মানুষের শ্রদ্ধা করবে। আর যদি আপনি এইভাবে এই ধরনের ব্যবহার করে নিজের সম্মানকে বিলুপ্ত করেন, নিজেকে নিচে নামিয়ে দেন, তাও একটা সময় আসবে যে আরও আপনি লাঞ্ছিত অপমানিত হবেন। সম্মানিত উপস্থিতিগণ, বিষয় হচ্ছে এই হিংসা আরও অনেক দিক রয়েছে। যে হিংসার কারণ কেন মানুষের মধ্যে হিংসা হয়, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে মানুষ যখন দুনিয়া লোভী হয় তখন এই হিংসাটা জন্ম নেয়। দুনিয়ার প্রতি প্রতিযোগী, অমুক এটা করছে তো এটা আমাকেও করতে হবে, দুনিয়ামুখী হয়ে যাওয়া, তখন মানুষ হিংসুটে হয়। তার পরিবর্তে যতটা আমরা দিনমুখী হব, যতটা আমরা শরীয়তকে বুঝবো, ততটাই আমরা এই হিংসা থেকে দূর থাকবো। কারণ আমাদের মধ্যে ঈমান মজবুত যখন থাকবে, আল্লাহর উপরে কারো নিয়ামতকে যখন আমরা দেখব, তখন এক কথাই যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সন্তুষ্ট। ছোট্ট একটি বিষয় কথা বলে শেষ করব। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ও শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আপনারা হয়তো নাম শুনেছেন। যারা ইলমের জগতে আছে, শিক্ষার জগতে, মাদ্রাসা শিক্ষা, ইসলামের শিক্ষা জগতে, তারা অবশ্যই নাম শুনবেন। এই দুটি ব্যক্তি চন্দ্র সূর্য, সবাই জানে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি অন্ধ ছিলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, আল্লামা ছিলেন। তো ইবনে বাজ রাহিমাহুল্লাহর দার্সে লোক অতি অল্প হতো। ইবনে বাজ অন্ধ ছিলেন, কথাগুলো একটু ছিল, লোক কম হতো। আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর দার্সে আলোচনা সবাই যে পড়াতেন, তখন অনেক লোক, ভিড় হতো। তো যখন একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করে ইবনে বাজ রাহিমাহুল্লাহকে যে হ্যাঁ শেখ, আপনার দার্সে খুব কম লোক হচ্ছে আপনার আলোচনায়, আর আলবানী রাহিমাহুল্লাহর আলোচনায় অনেক লোক হয়, তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছেন, যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যে এটা আল্লাহ তাআলা তার উপরে বিশেষ অনুগ্রহ, বিশেষ ফজল, আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। তো এটা ভালো বিষয়। আজকালকার আলেম হলে কি বলতেন, আরে বলছে অমুক জনপ্রিয়তা, এটা সেটা, এটা বলে। কিন্তু অনেক সময় বলার প্রয়োজন থাকে যে অনেক সময় মানুষ মূর্খতার মধ্যে থাকে, ফলে মানুষকে মিথ্যা বলে, এটা বলে, কথার ভাবভঙ্গিমায় মানুষের ভিড় জমায়। সেটা স্পষ্ট করার জন্য বলে ভিন্ন বিষয়। তো এখান থেকে বলা যেটা উদ্দেশ্য, যে তিনার হৃদয় এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তা ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি অন্ধ হয়েও মানুষের মধ্যে এতটা পরিচয় কি করে লাভ করেন? ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি অন্ধ ছিলেন, তারপরে এমন কোনো দুনিয়াতে আলেম নেই যে উনাকে জানেন। আর উনার ফতোয়া, উনার বইয়ে সবাই উপকৃত হয়। তো উনার এর সফলতার কারণ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত সফল কী করে হলেন? তিনি বললেন যে আমি হৃদয়ে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখি না। আমি যদি কারো ব্যাপারে শুনি যে সে ভালো আছে, তা আমি খুব খুশি হই। এই বিষয়টি শুনতে সহজ, কিন্তু বাস্তবায়ন করতে অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসামুক্ত হৃদয় গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন কলবে সালিম অর্জন করতে পারি, সমাজে এইভাবে নিজের শান্তিতে থাকতে পারি, সমাজের শান্তি নিয়ে আসা আমরা মাধ্যম হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله